সহযোগিতা করুন, কারণ যেতে পারছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেতে পারছি না। এখানে আমার কোনো ফায়দা নেই বা আমার কোনো লাভ নেই। এটা জাস্ট হচ্ছে আমি আমার জায়গা থেকে মানবতার দিক থেকে আমি করতেছি। আমার বাড়ি ফেনীতে, কিন্তু বাকি আমার বাড়িতে আমি যেতে পারছি না। আমার বাড়িতে পানি উঠে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। আমি কখনোই এরকমভাবে ভিডিওর সামনে আসিনি, তো আজকে প্রথম আসলাম। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলের অবস্থা খুবই ভয়াবহ, যেমন ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আরও অনেক জায়গা আছে। তো এই সব জায়গার অবস্থা খুবই ভয়াবহ। মানুষজন ঠিকমতো হচ্ছে ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে অন্য জায়গায় অবস্থান করতে হচ্ছে। তো আমরা সবাই যারা যারা এই অঞ্চলে আসি বা বাইরের আসি বা আমরা দেশের যে কোনো জায়গা থেকে আসি, তো সবাই আমরা চাচ্ছি যে ওনাদের কাছে কিছু পাঠাইতে। এখন ওনাদের কাছে কিভাবে আমরা পাঠাবো বা কিভাবে আমরা যাব? আমরা যেতেও পারতেছি না। আমরা কিভাবে যাব? আমাদের যাওয়ার কোনো অবস্থাই নেই, কারণ আমরা যাওয়ার ব্যবস্থা নাই বলতে গেলে। রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে। খুবই বাজে বলতে গেলে পানি উঠে গেছে রাস্তায়। তো এখন এই রাস্তা দিয়ে আমরা যে কোনো কেউ চাইলে যেতে পারবো না। তো যেহেতু যেতে পারবো না, তো সেক্ষেত্রে আমরা সবাই তো চাচ্ছি ওনাদেরকে কিছু পৌঁছায় দিতে। তো কি পৌঁছায় দিব আমরা? যদি ওনাদেরকে বিকাশে টাকাও পাঠাই, কিন্তু ওনারা কিন্তু সেই টাকা উঠায় কিন্তু খাইতে পারবে না, কারণ ওনাদের অবস্থা ওই জায়গায় নেই। এখন খাদ্য ওনাদের একটা অনেক বড় একটা মানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। ওনারা কীভাবে থাকবে, কীভাবে খাবে, কি খাবে? তো ওনাদের এখানে বিশুদ্ধ পানি পর্যন্ত নেই। তো এর জন্য আমার কাছে মনে হয়, আমি অনেক জায়গায় কথা বলেছি, তার মধ্যে এক জায়গার কথা বলেছি বলতে গেলে, এটা আপনারা সবাই জানেন, সবাই চিনেন আমাদের এই মুখটাকে। শাইখ আহমদুল্লাহ হুজুরের যে আসনা ফাউন্ডেশন, আপনারা চাইলে শাইখ আহমদুল্লাহ হুজুরের আসনা ফাউন্ডেশন থেকে ডোনেট করে আপনারা দিতে পারেন। তো ওনাদের যেমন হচ্ছে বিকাশ থেকে ডোনেট করা যায়, ডোনেশন থেকে ডোনেট করা যায়, ওইখানে গেলেই আপনি দেখবেন আসনা ফাউন্ডেশন। কিন্তু না, ওইখান থেকে আপনি ডোনেট করলে সেই ডোনেশনটা ওনারা যারা বন্যা কবলিত এলাকায় যারা আছেন তাদেরকে দিবেন না। তো কেন দিবেন না? কারণ এটা ওনাদের জেনারেল ফান্ড। জেনারেল ফান্ড বলতে গেলে ওনাদের যেই ওয়ার্কার বা যারা আছেন, যারা কাজ করতেছেন, যারা খেদমত করতেছেন, তাদের যে একটা বেতন বা তাদের যে ইয়াটা, ওই ফান্ডে ওই টাকাটা হচ্ছে ওনারা ওইখানে খরচ করা হয়। আর আপনারা যারা যদি চান যে বন্যা কবলিত এলাকায় যারা আছেন তাদেরকে আপনারা দিতে চান, তাদেরকে আপনারা সহযোগিতা করতে চান, তাহলে আপনি কোন নাম্বারে করবেন আমি নাম্বারটা উপরে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা যে যা পারেন, 10 টাকা দিয়ে পারেন, 1 টাকা দিয়ে পারেন, যে যা দিয়ে পারেন সহযোগিতা করুন, কারণ যেতে পারছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেতে পারছি না। এখানে আমার কোনো ফায়দা নেই বা আমার কোনো লাভ নেই। এটা জাস্ট হচ্ছে আমি আমার জায়গা থেকে মানবতার দিক থেকে আমি করতেছি। আমার বাড়ি ফেনীতে, কিন্তু বাকি আমার বাড়িতে আমি যেতে পারছি না। আমার বাড়িতে পানি উঠে গেছে। যেমন আমার মামার সাথে কথা হইলো, তো উনি বলতেছে যে আমরা এখন কই যাবো আমরা বুঝতেছি না। তো হচ্ছে এই জন্য হচ্ছে কি করব, মানে কিছুই আমি বুঝতেছি না। আমার যখনই আমি সবার কথা ভাবি, তখনই আমার শরীর হাত পা কেঁপে ওঠে যে আমি কি করব, তো কি করতে পারি। তো যার কারণে আমি আসুনা ফাউন্ডেশনের সাথে কথা বলেছি। আর আসুনা ফাউন্ডেশন আমাকে বলেছে যে ওনারা হচ্ছে বন্যা কবলিত এলাকায় আমাকে যাবে। তো ওনারা বন্যা কবলিত এলাকার জন্য মানে যারা ফান্ড পাঠাইতে চায় বা যারা হচ্ছে ডোনেশন পাঠাইতে চায়, তো তারা যেন এই নাম্বার দিয়ে পাঠায়। আমি ওনাদের সাথে কথা বলে এই নাম্বারটা অ্যারেঞ্জ করেছি। তো কিভাবে আপনারা বিকাশ থেকে এই নাম্বারটা দিয়ে টাকা পাঠাবেন বা কোথা থেকে হচ্ছে ওনারা জেনারেল ফান্ড, আমি এইটাও আপনাদেরকে দেখায় দিচ্ছি। আচ্ছা, আমি বিকাশে চলে আসছি। বিকাশে আসার পরে একটু নিচের দিকে নামবেন। নিচের দিকে নেমে দেখেন 1 2 3 আর টিকিটসের পরে হচ্ছে তারপর হচ্ছে জিপির পরে হচ্ছে ডোনেশন। দেখেন এই যে ডোনেশনে চাপ দেওয়ার পরে এই যে নিচে এই যে এখানে 3 নাম্বারের আসুন্না ফাউন্ডেশন লেখা আছে। আসুন্না ফাউন্ডেশনে টাচ করবেন। তো আসুনা ফাউন্ডেশনের এটা হচ্ছে জেনারেল ফান্ড। তো জেনারেল ফান্ডে আপনি যদি হচ্ছে টাকা দেন, সেই টাকাটা হচ্ছে ওনাদের অফিস স্টাফ বা হচ্ছে ওনাদের যে যাবতীয় খরচ, এগুলো ওনাদের এই ফান্ড থেকে হয়। তো আপনি এখানেও আপনি ডোনেট করতে পারেন। আর এখানে একটা বিষয় হচ্ছে, এখানে আপনি চাইলে আপনার নাম দিতে পারেন, এখানে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন। আর যদি আপনি চান যে আমি মোবাইল নাম্বার দিব না, আমি আমার পরিচয় দিব না, তাহলে জাস্ট আপনি এখানে টিপ করে দেবেন। এখানে টিপ করার পরে নিচে দেখুন এখানে লিখবেন অনুদানের পরিমাণটা লিখবেন, অনুদানের পরিমাণ আপনি যা দেন। আমি জাস্ট একটা দেখানোর জন্য আমি হচ্ছে এখানে দিলাম। তো দেওয়ার পরে আমি রোবট নই, এটাতে টাচ করবেন। দেওয়ার পরে এখানে দেখেন, এখানে সেতুর পিকগুলো হচ্ছে আপনাকে টাচ করতে বলছে। তো এখানে এগুলা করে দেবেন। তার যাচাই করুনে দিয়ে দিবেন। যাচাই করুনে দেওয়ার পরে টিপ চিহ্ন চলে আসছে, এখানে অনুদানে চাপ দিবেন।
নিচে অনুদানে চাপ দেবেন। অনুদানে চাপ দেওয়ার পরে এখানে আপনাকে আপনার পিনটা দিতে হবে। শেষে হচ্ছে আপনি কনফার্ম করবেন। এখানে যেখানে ডানে কনফার্ম আছে কনফার্ম করবেন, কনফার্ম বাটনে টাচ করবেন। টাচ করার পরে এখানে লোডিং নেবে। তো লোডিং নেওয়ার সাথে সাথে হচ্ছে এটা চলে যাবে। আপনি যত টাকা দিতে চান আপনি ততই দিতে পারবেন, একেবারে যা চান আপনি। আচ্ছা, আমাদের ডোনেশন শেষ। আমরা ডোনেশন এখানে হচ্ছে জেনারেল ডোনেশন করেছি ওইটা। আর এইটা যেটা আমরা যাচ্ছি যে বন্যা কবলিত এলাকাদের যারা আছেন তাদেরকে আমরা ডোনেট করব। তো তাদেরকে কীভাবে ডোনেট করব সেটা হচ্ছে এই যে দেখেন, আমরা যখন আসি তো এখন দেখেন উপরে দেখেন সেন্ড মানি, রিচার্জ, ক্যাশ আউট, তারপর হচ্ছে পেমেন্ট অপশন। এই পেমেন্ট অপশনে টাচ করবো, 4 নাম্বারে যে পেমেন্ট অপশন আছে পেমেন্ট অপশনে টাচ করবো। আগের থেকেই নাম্বারটা কপি করে রেখেছি যেন আমার লিখতে সুবিধা হয় বা উঠাইতে সুবিধা হয়। তো এটা দেওয়ার পরে দেখেন এখানে কনফার্ম লেখা আছে, কনফার্মে চাপ দিব। কনফার্মে চাপ দেওয়ার পরে দেখেন আসুন্না ফাউন্ডেশন চলে আসছে। এখানে আসুন্না ফাউন্ডেশন চলে আসবে আপনার এখানের নাম্বারটা উঠানোর সাথে সাথে। তো আপনি এখানে এরকমভাবে আপনি হচ্ছে কত দিবেন যা দেন আপনি, তো হচ্ছে আপনি তারপর প্রসিডে চাপ দিবেন। নিচে দেখেন এই যে প্রসিড, এটা করার পরে অ্যামাউন্টটা দেওয়ার পরে প্রসিডে চাপ দিবেন। প্রসিডে চাপ দেওয়ার পরে আপনার এখানে দেখাবে, আপনি চাইলে রেফারেন্স দিতে পারেন, রেফারেন্স দিতে চাইলেও দিতে পারেন, না চাইলে নেই। আর নিচে এই যে এখানে হচ্ছে আপনার এন্টার পিন, আমি এই পিনটা দিয়ে তো এখানে আপনার বিকাশ পিনটা দিবেন, দিয়ে কনফার্ম পিনে দিয়ে দিবেন। কনফার্ম পিনে দেওয়ার পরে আপনার এই যে ট্যাপ অ্যান্ড হোল্ড করতে বলছে, তো এই যে এখানে নিচের এইখানে টাচ করে রাখবেন। টাচ করে রাখলে আমাদের এটা সফলভাবে হয়ে গেছে। তো এইভাবে আপনারা পেমেন্ট করতে পারবেন, এইভাবে আপনারা ওনাদেরকে দিতে পারবেন। আর এইটা সরাসরি ওনারা হচ্ছে ত্রাণ নিয়ে যাবে। তো আমরা যারা দিতে চাই এইভাবে দিতে পারি। আর অবশ্যই ভিডিওটা সকলে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি জানি না আমার এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে কি না, তারপরেও আমি চেষ্টা করলাম, বাকি আল্লাহ তাআলার হাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।